রাস্তার অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে বৃহত্তর তোপখানা এলাকার জনগণের। স্থানীয় মন্ত্রী বিধায়ক সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর। বর্ষার মৌসুমে রাস্তার অভাবে দুর্ভোগ পোহাতে হয় তোপখানা সহ বৃহত্তর এলাকার জনগণের। রেলপথের নিচ দিয়ে ভূগর্ভস্থ সেতু নির্মাণের দাবি নিয়ে স্থানীয় মন্ত্রী বিধায়ক সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর। উল্লেখ্য, শিলচর কালাইন রোডের তোপখানা পয়েন্ট থেকে শিলচর আইএসবিটি পর্যন্ত মাত্র 3.1 কিমি রাস্তার উপরে একটি রেলপথ রয়েছে এবং এই রেলপথের উপর দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। এই জন্য এই এলাকার লোকজন শিববাড়ি রোড হয়ে প্রায় 6.5 কিলোমিটার ঘুরে আইএসবিটিতে যেতে হয়। বর্ষার সময় বরাক নদীর জলস্তর বেড়ে গেলে শিববাড়ি রোড হয়ে চলাচল করতে তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই তাদের দাবি যে তোপখানা এলাকার রেলপথের নিচ দিয়ে চলাচলের উপযোগী একটি ভূগর্ভস্থ সেতু রাপ নির্মাণ করে দিলে কালাইন, রানীঘাট, বালিঘাট, রাজনগর, মজুমদার বাজার ও তোপখানা সহ বৃহত্তর এলাকার জনগণ খুবই উপকৃত হবেন। এ ব্যাপারে স্থানীয় মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লাবৈদ্য এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তোপখানা সহ অন্যান্য বৃহত্তর এলাকার জনগণ। আজকে আমরা যে জায়গা তুবার এটা হইল গিয়া তোপখানা বর্তমান শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডর একটা রেলওয়ে ক্রসিং আছে। আগে তোপখানা পার্ট 1 হিদিক আসলো আর পার্ট 2 হিদিক আসলো, কিন্তু আজকে যেহেতু একটা ওয়ার্ড আমরা যে জায়গা তুবার এই জায়গা থেকে শিলচর আইএসবিটি হইল গিয়া মাত্র 3.1 কিলোমিটার। কিন্তু আমরা যদি এনডি কলোনি হইয়া ঘুরিয়ে যাই নিয়ার অ্যাবাউট 3.5 কিলোমিটার বেশি হরিয়া আমরা ঘুরতে হয়। বর্তমান শিববাড়ি এলিভেটর ব্রিজের অবস্থা যেটা আমরা শুনি আর যে এই ব্রিজটার 36 মিটার যাওয়ার পরেও এটার নিচে শক্ত মাটি বা বালু পাইছে না। এর লাগিয়া আপনার তারা বারবার নিচে যাইতো স্যার, শক্ত মাটি ফান না, বালু ফান না। এর লাগে এই কাজ কতটুকু হইব আমরা এক বড় দুশ্চিন্তার মাঝে আছি। বর্তমানে শিলচর খালাইন রোডর খালাইন তাকিন লইয়া একবারে গুমরা জলালপুর তাকিন লইয়া মনে করেন রানীঘাট, বরযাত্রাপুর, কুমারপাড়া, নির্জয়নগর, তুফখানা এই এলাকার মানুষ যে আমরা 2 দিন পরে যখন বরাকর জলস্তর বাড়িব তখন আমরা কী রকম বাড়িয়ে যাইমু, আমরা বিরাট এক দুশ্চিন্তার মাঝে আছি। আমরা বাচ্চারার বিশেষ করে দুধ, বিস্কুট, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা আমরা দৈনন্দিন দ্রব্য ডাইল, চাল, আটা, তেল লাগে আমরা যে কিলা খাইমু, আমরা বহুত বড় একটা দুশ্চিন্তার মাঝে আছি। তাই আমরা এই মুখ্যমন্ত্রী মহাশয় তথা আমরা মন্ত্রী কৌশিক রায় মহাশয়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সবরে হইয়ার যে আমরা এই জায়গাটার মাঝে যে জায়গাটা আমরা এখন দাঁড়াই আছি ওটা একটা আরইউবি করিয়া দেওয়ার লাগে, রোড আন্ডার ব্রিজ করে দিলে এলে তে মোটামুটি আমরা একটা সংযোগ বিস্তার করতাম পারমু। আর শিলচর তথা আইএসবিটি বা বাইপাস হইয়া মেডিকেল পর্যন্ত আমরা রুগী লইয়ে যেতাম পারমু। এই আরইউবি বেশ বড় লাগে না, আমরা মোটামুটি একটা অ্যাম্বুলেন্স যাতে যাইতে পারে ওরকম একটা করে দিলে এলে আমরা এদ অঞ্চলের মানুষের গণদাবি আমরা আপনার কাছে রিকোয়েস্ট করি হইয়ার এটা করে দেওয়ার লাগেন।